একজন মা যখন একটি ছেলেকে বড় করে তোলেন, তখন সেই ছেলে শুধু তার সন্তান নয়, তার পুরো পৃথিবী হয়ে যায়। মা তার ছেলের জন্য রাতের ঘুম ত্যাগ করে, নিজের ইচ্ছেগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের জীবনের একটাই স্বপ্ন, কি করে ছেলেকে ভালো রাখবেন, কিন্তু নিজের অনেক স্বপ্ন, চাহিদা সব কিছু তিনি ছেড়ে দেন শুধু তার ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন বলে। কারণ তার কাছে এই পৃথিবীতে তার ছেলেই সব। ছেলের ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্কুল, ফার্স্ট সাকসেস সব কিছু মায়ের হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু টাইম চেঞ্জ হয়, ছেলে বড় হয়, চাকরি করে, নিজের ফ্যামিলি তৈরি করে, তারপর তার লাইফে আসে একজন ওয়াইফ, তার বেটার হাফ। এটা ন্যাচারাল, এটা কোনো কিছুই ভুল নয়, কারণ একদিন না একদিন প্রত্যেক মানুষকে নিজের ফ্যামিলি বিল্ড করতে হয়। কিন্তু প্রবলেম তখন শুরু হয় যখন ফ্যামিলিতে ব্যালেন্সটা হারিয়ে যায়। মা ভাবেন, যে ছেলে একদিন আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, সে আজ আমার খবরও নেয় না। আর ছেলে ভাবে, আমি তো বিজি, পরে কথা বলবো। সেই পরে অনেক সময় আর আসেই না, পরেই হয়ে থাকে। একটা কল করতে 2 মিনিট সময় লাগে, একটা মেসেজ করতে 30 সেকেন্ড সময় লাগে। কিন্তু অনেক ছেলে সেই টাইমটুকু বের করে উঠতে পারে না তার মায়ের জন্য। মজার বিষয় হলো, ওয়াইফের মুড চেঞ্জ হলে সঙ্গে সঙ্গে নোটিস করে ছেলে, কিন্তু মায়ের সাইলেন্ট পেইন নোটিস করে না। ওয়াইফ আপসেট হলে বলে, কি হয়েছে? মা চুপ থাকলে বলে, মা ঠিকই আছে। কিন্তু সত্যি কি মা ঠিক থাকে? মা অনেক সময় কমপ্লেন করে না, কারণ মা জানেন কমপ্লেন করলে তাকে ওল্ড ফ্যাশন বলা হতে পারে। তিনি শুধু ওয়েট করেন, একটা ফোন কলের জন্য, একটা ভিজিটের জন্য, একটা সিম্পল প্রশ্নের জন্য, মা তুমি কেমন আছো? অনেক ছেলে মনে করে ওয়াইফকে প্রায়োরিটি দিলে মা অটোমেটিক্যালি বুঝে নেবেন। না, প্রায়োরিটি দেওয়া আর মাকে ফরগেট করা এক জিনিস নয়। একজন ভালো হাজবেন্ড হওয়া খুব ইম্পর্টেন্ট, কিন্তু একজন ভালো ছেলে হওয়াও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ ওয়াইফ আপনার লাইফ পার্টনার, আর আপনার মা আপনার লাইফ গিভার। আজ আপনি যে পজিশনে আছেন, সেখানে পৌঁছানোর পেছনে মায়ের কাউন্টলেস স্যাক্রিফাইস জড়িয়ে আছে। যখন আপনি অনেক রোগে ভুগতেন, মা রাত জেগেছেন, আপনার পাশে বসে থেকেছেন না ঘুমিয়ে, আপনাকে ধীরে ধীরে সুস্থ করে তুলেছেন। যখন আপনি ফেল করেছেন, মা আপনাকে মোটিভেট করেছেন। যখন সবাই ডাউট করেছে, মা বিলিভ করেছেন। কিন্তু আজ অনেক মা এমন আছেন যাদের ছেলে একই শহরে থেকেও একটা মাসে দেখা করতে পর্যন্ত আসে না। এটা প্রগ্রেস না, এটা সাকসেস না, এটা শুধু ডিস্টেন্স। ফিজিক্যাল ডিস্টেন্স না, নিজের হৃদয়ের থেকেও একটা ডিস্টেন্স। একটা ছেলে যখন ছোট থাকে, তখন মা তার হাত ধরে হাঁটতে শেখায়। একদিন ছেলে বড় হয়, তারপর মায়ের হাত কাঁপতে শুরু করে। সেই সময় ছেলের উচিত মায়ের হাত ধরা, কারণ লাইফ এমনই একটা জিনিস, সব কিছু ঘুরে ফিরে আসে। লাইফ হলো একটা সার্কেল। আজ মা উইক, কাল আপনিও হবেন। তখন আপনি যেমন রেসপেক্ট, কেয়ার আর লাভ আশা করবেন, আপনার মাও আজ সেটাই আশা করেন। কেউ বলছে না
যে ওয়াইফকে কম ভালোবাসতে হবে, বরং ওয়াইফকে ভালোবাসুন, রেসপেক্ট করুন, সাপোর্ট করুন। কিন্তু সেই ভালোবাসার কারণে মা যেন ইনভিজিবল না হয়ে যান। কারণ একজন মাকে রিপ্লেস করা যায় না। ফ্রেন্ড রিপ্লেস হতে পারে, জব রিপ্লেস হতে পারে, অনেক রিলেশনশিপ রিপ্লেস হতে পারে, কিন্তু মা, তাকে কখনোই রিপ্লেস করা যায় না। লাইফের সবচেয়ে স্যাড মোমেন্ট হলো যখন একজন মা বুঝতে পারেন আমার ছেলে এখন আমাকে আর মনে করে না। এই ফিলিং কোনো মায়ের প্রাপ্য নয়। তাই আমি সব ছেলেদের বলবো, বিজি হন কিন্তু অ্যাবসেন্ট হবেন না। সাকসেসফুল হন কিন্তু ফরগেটফুল হবেন না। গুড হাজবেন্ড হন কিন্তু ব্যাড সন হবেন না। মায়ের জন্য এক্সপেন্সিভ গিফট দরকার নেই, দরকার একটু টাইম, একটু রেসপেক্ট, একটু অ্যাটেনশন আর একটা ফোন কল। কারণ অনেক সময় মা আপনার টাকা চান না, তিনি শুধু চান তার ছেলে যেন তাকে মনে রাখে। কারণ সে জন্মের পর থেকে তার ছেলেকে ঘিরেই নিজের পুরো পৃথিবীটা গড়ে তুলেছিল। তাই ছেলের জন্মের পর তার কাছে একটা মানুষই সব সময় প্রায়োরিটি পেয়েছে, সেটা হলো তার ছেলে। বৃদ্ধ বয়সে কোনো ছেলেরই উচিত না যে মাকে এরমভাবে ঠেলে ছুঁড়ে ফেলে দেওয়া। Your son may find a new world in his wife, but he should never forget the woman who gave him his first world, his mother.